ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পরে আরও বিশদ বিবরণ বেরিয়ে আসছে। ইরান ইসরায়েলকে দোষারোপ করলেও তেল আবিব দায় স্বীকার করেনি। হানিয়াকে হত্যা করার জন্য কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে, তেহরানে বিশেষ বাসভবনে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে হামাসের এই শীর্ষ নেতাকে হত্যা করা হয়, কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করেছে শত্রুরা, চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে সামনে। হানিয়াকে হত্যা করার জন্য যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছিল তা একটি দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র ছিল বলে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি ইরানের মধ্য থেকে নয় বরং অন্য দেশ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। আল মায়াদিন এবং ফার্স সংবাদ সংস্থার মতে ক্ষেপণাস্ত্রটি একটি এয়ার লঞ্চ প্রজেক্টাইল ছিল। উত্তর তেহরানে ছিল ইসমাইল হানিয়ার অবস্থান। ভোরের কিছুটা আগের রেইডে তাকে টার্গেট করা হয়। এই সময়টা বেছে নেওয়ার পেছনে রয়েছে বিশেষ কৌশল। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়ানোর জন্যই এমন সময়ে আক্রমণ করে ইসরায়েল। এই ঘটনার কয়েক ঘন্টা আগে অভিষেক ঘটে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। ইসরায়েল নীরব থাকলেও ইরান এই ঘটনার কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইসমাইল হানিয়াকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সৌদি সংবাদ সংস্থা আল আরাবিয়া এবং আল হাদত। কিছু সূত্রের বরাতে আল হাদত নিশ্চিত করেছে যে ইসমাইল হানিয়ার বাসভবনকে লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হানিয়া ও তার দেহরক্ষীকে হত্যা করা হয়েছে। সূত্রগুলো আরও জানিয়েছে ইসমাইল হানিয়া এবং তার সঙ্গী ওয়াসিম আবু শাবানকে লক্ষ্য করেই বাসভবনটিতে হামলা চালানো হয়। এমনকি তারা যেখানে বিশ্রাম নেন সেই স্থান লক্ষ্য করেই হামলা চালানো হয়। আল জাজিরা বলছে, চলতি বছর সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার কারণে ইসরায়েলে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এবারও নিজ দেশে গুপ্ত হত্যার জবাব দেবে তারা। উড়িয়ে দেয়া যাচ্ছে না হিজবুল্লাহ ও হুথির আক্রমণের সম্ভাবনাও। কারণ হানিয়াকে হত্যার আগে লেবাননের বৈরুতে বিমান হামলা করে হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করে ইসরায়েল। আলী আমার নামে হিজবুল্লাহর এক সদস্য বলেন, হামাস ও আমাদের টার্গেট করে যে হামলা চালানো হচ্ছে তার জবাব দিতে আমরা প্রস্তুত। ইসরায়েল যদি যুদ্ধ চায় তবে আমরাও তৈরি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ কি তবে ছড়িয়ে গেল?